গল্প না, সত্যি ঘটনা। নমস্কার, আমি সোনালি। আপনি শুনছেন গা ছমছম FM, গল্প না সত্যি ঘটনা। সকলকে স্বাগত জানাই গা ছমছম FM এর 5 নম্বর এপিসোডে। আজকের ঘটনা লিখে পাঠিয়েছেন সুজাতা বসু, উলুবেড়িয়া চকপাড়া থেকে। সুজাতা যেভাবে লিখে পাঠিয়েছে ঠিক সেইভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমি সুজাতা, উলুবেড়িয়া চকপাড়া থেকে। আমি আজ আমার যে অভিজ্ঞতার কথাটা বলবো সেটার উত্তর আমি আজও খুঁজে পাইনি। তো আমি আমার পরিবারের বর্ণনা দিই। আমি, বাবা, মা আর আমার ছোট বোন। পরিবার বলতেই আমরা 4 জন। গরমের ছুটিতে মামার বাড়ি গিয়েছিলাম। মামার বাড়িতে পুরো বাড়ির সকলের একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল, কিন্তু আমি যেতে পারিনি কারণ আমার কলেজের কিছু অ্যাসাইনমেন্ট ছিল যেটা আমাকে করতেই হবে। তো সেই জন্যই আমি বিয়ে বাড়িতে গেলাম না, সবাই চলে গেল। আমি ঘরে একা ছিলাম। তো আমি বিছানার উপর লেখালেখি করছিলাম। হঠাৎ করেই রুমের দরজাটা নিজে নিজেই খুলে গেল। আমি ভাবলাম হয়তো জোরে হাওয়া দিয়েছে, সেই কারণে দরজাটা খুলে গেছে। তারপর হাট করে দরজাটা নিজেই বন্ধ হয়ে গেল। দরজাটা আওয়াজ হওয়ার শব্দটা এতটাই বিকট লাগলো, আমি নিজেই চমকে উঠলাম। তারপর কানে হেডফোন দিয়ে আমি লেখালেখি করছিলাম, কিন্তু মোবাইলের নেটওয়ার্কের জন্য ঠিকমতো গানটাও শুনতে হলো না। মোবাইল এক সাইডে রেখে লেখায় মন দিলাম। আমি লিখছি এমন সময় বিছানার নিচ দিয়ে মনে হলো আমাকে আমার বোন ডাকছে। ওই দিদি, দিদি। স্পষ্ট শুনলাম আমার বোনের মতো গলা, কিন্তু বাড়িতে তো কেউ নেই। বোন আসলো কোথা থেকে? বোন তো মা বাবার সাথে বিয়ে বাড়ি গেছে। বুকের ভিতরটা ঠিপ ঠিপ করছে। ভাবলাম, আমি নিজের কানকেই নিজে বিশ্বাস করতে পারছি না যে আমি কি ভুল শুনলাম নাকি ঠিক। কি হচ্ছে আমার সাথে আমি কিছু বুঝতে পারছি না। ঘরটা একটা গুমোট গন্ধে ভর্তি হয়ে গেল। নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। আমি বিছানার দিকে ঝুঁকে বিছানার নিচটা আমি দেখার চেষ্টা করলাম। এ কি? এই দৃশ্যটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। একটা কালো অবয়ব। আমি দেখে আর আমার শরীর পুরো নিস্তেজ হয়ে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না। শরীরের সর্বশক্তি দিয়ে বিছানা থেকে এক লাফে দৌড়ে ঘরের দরজা খোলা রেখেই আমি বাইরে ল্যাম্পপোস্টের কাছে দাঁড়িয়েছিলাম। সেদিন আমি যতক্ষণ না বাবা মা এসেছে আমি ততক্ষণ ওই ল্যাম্পপোস্টের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। বাবা মা আসতে, বাড়ির সবাই আসতে, তারপরই আমি বাড়িতে এসেছি। আমার দিদাকে আমি জিজ্ঞাসা করলাম, আমি বললাম যে কি হয়েছে আমার সাথে, কিন্তু আমার দিদা বলল আমি মামার বাড়ির এদিক ওদিক চুল খুলে হয়তো ঘুরছিলাম, তাই হয়তো কোনো অশুভ শক্তি আমাকে গ্রাস করেছে।
পরদিন সকালে নামকরা একটা ওঝা ডেকে আনা হলো। তিনিও কিছু বলতে পারলেন না। তিনি একটু মন্ত্র বলে আমার শরীরটা বন্ধন করে দিলেন। একটা তাবিজ দিলেন, যেটা আমায় 1 সপ্তাহ পরে থাকতে বলা হলো। তারপর মামার বাড়ি থেকে চলে যাওয়ার পর ওটা আমি খুলে দিয়েছিলাম। তারপর থেকে কিছুই হয়নি। এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। থ্যাংক ইউ সুজাতা, তোমার এই অভিজ্ঞতার কথা আমাকে লিখে পাঠাতে। হয়তো আজকের ঘটনাটা ছোট ছিল, কিন্তু বেশ ভয়ঙ্কর। তোমরা কমেন্টে জানাও, যদি তোমরা এরকম অভিজ্ঞতার মুখোমুখি হতে, যদি সুজাতার জায়গায় তোমরা থাকতে, তাহলে সেদিন তোমরা কি করতে। তো আজকের ছিল ঘটনা এই পর্যন্তই। তোমরাও যদি তোমাদের নিজেদের অভিজ্ঞতার কথা জানাতে চাও, তাহলে ডেসক্রিপশনে দেয়া জিমেলে পাঠিয়ে দিও। ধন্যবাদ। কল্পনা।